একদিকে জলদস্যু আতঙ্ক, অন্যদিকে ডিজেলের কৃত্রিম সংকটে সাগরে মাছ শিকারে যেতে পারছে না অনেক জেলেরা। এতে স্থবির হয়ে পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। ট্রলার মালিকরা বলছেন, তেল সংকটে বড় আর্থিক সংকটে তারা। এ বিষয়ে আরও জানাতে বরগুনার পাথরঘাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন আকন। সুজন, মৎস্য অবতরণ কেন্দ্রে কি অবস্থা দেখছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। সাজিদ, আসলে বিশ্ববাজারে যে তেল নিয়ে যে অস্থিরতা চলছে সেটি কিন্তু বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা পাথরঘাটায় কিন্তু সেটি লক্ষ্য করা গিয়েছে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একটি খালে বেশ কয়েকটি সমুদ্রগামী যে ট্রলার, মাছ শিকারের যে ট্রলার, সেগুলো কিন্তু নোঙর করে রাখা হয়েছে। এই ট্রলারগুলোর যারা জেলেরা রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে এই পুরো পাথরঘাটা জুড়েই ডিজেলের একটি সংকট দেখা দিয়েছে এবং এই এখানে যারা ডিলাররা রয়েছে এই ডিজেলের, তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। তারা বলছে যে চাহিদার তুলনায় কিন্তু তারা অর্ধেক তেল পাচ্ছে এবং বর্তমানে তেলের যে একটি হাহাকার চলছে সেটি কিন্তু এই অঞ্চলে চলছে। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাট এলাকায় শুধু আমরা যে পাশে যে খালটি রয়েছে সেই খালটিতে কিন্তু কয়েকশো ট্রলার কিন্তু নোঙর করে রাখতে আমরা দেখতে পেয়েছি এবং আমরা এই এলাকার যারা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আসলে এই যে তেলের সংকট, একদিকে জলদস্যুর আতঙ্ক, সেই কারণে কিন্তু সমুদ্রে জেলেরা যেতে পারছে না। এর মধ্যে কিন্তু এই যে তেলের সংকট সেটি কিন্তু তাদের মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। আমি যদি একটু তথ্য জানিয়ে রাখতে চাই, গত বছর অর্থাৎ 2024-25 অর্থ বছরে এই ঘাট থেকে 1,83,29,000 টাকা কিন্তু রাজস্ব আদায় হয়েছিল। সেটি কিন্তু পরের বছর অর্থাৎ 25-26 অর্থ বছরে কিন্তু সেটি কমে 1,44,31,000 টাকা কিন্তু রাজস্ব আদায় হয়েছে। অর্থাৎ এই এক বছরের পার্থক্যে কিন্তু 38,98,000 টাকা কিন্তু রাজস্ব কমে গিয়েছে। অর্থাৎ বোঝাই যায় এই এলাকার অর্থনীতির কিন্তু মূল চালিকা শক্তি এই জেলেরা, এবং জেলেরা সমুদ্রে যেতে না পারলে কিন্তু তাদের যে অর্থনৈতিক একটি সংকট, কিন্তু ব্যবসায়ী কিংবা এই বরগুনা জেলায় কিন্তু প্রায় 1 লাখেরও উপরে কিন্তু জেলে নিবন্ধিত জেলে রয়েছে এবং অনিবন্ধিত কিন্তু তারও বেশি রয়েছে জেলেরা। এবং এই জেলেরা কিন্তু এই সমুদ্র থেকেই কিন্তু মাছ আহরণ করে এবং তারা সেটা দিয়েই কিন্তু জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু সেটি এখন সমুদ্রে না যাওয়ার কারণে কিন্তু এই যে বিএফডিসি ঘাট, সেখানেও কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে মাছের সংকট, সমুদ্রের যে থেকে যেসব মাছ আহরণ হয়ে থাকে সেটিও কিন্তু একেবারেই কম। ইলিশের সরবরাহ কিন্তু একেবারে কমে গিয়েছে। যদিও এখন জেলেরা বলছে যে এই সিজনটা কিন্তু এখন ইলিশ মাছ অনেকটাই কম আহরণ হয়, কিন্তু সেই তুলনায় গত বছরের তুলনায় কিন্তু এখন অনেকটাই কম। এবং জেলেদের সঙ্গে আমি কথা বলে যতটুকু জানতে পেরেছি যে ব্যারেল প্রতি, অর্থাৎ একটি ব্যারেলে 200 লিটার ডিজেল থাকে এবং সেই ডিজেল কিন্তু প্রতি ব্যারেল কিন্তু এর আগে জেলেরা কিনে থাকেন 19 থেকে 20,000 টাকা ব্যারেল প্রতি, এবং সেটি কিন্তু এখন 24 থেকে 25,000 টাকা ব্যারেল প্রতি কিনতে হচ্ছে। অর্থাৎ 4 থেকে 5,000 টাকা বেশি দামে তারা কিনতে হচ্ছে। এবং প্রতিটি ট্রলার কিন্তু 4 থেকে 5 লাখ টাকা বাজার এবং তেল খরচ নিয়ে কিন্তু তারা সমুদ্রে যান। এবং আমরা সকালে যেসব জেলেদের সঙ্গে কথা বলেছি তারাও কিন্তু বলেছে যে অনেক জেলেরাই কিন্তু যেখানে 10 থেকে 12 দিন সমুদ্রে অবস্থান করবেন, তারা কিন্তু মাত্র 3 থেকে 4 দিন সমুদ্রে অবস্থান করে তারা কিন্তু এই ঘাটে তারা ফিরে এসেছেন। অর্থাৎ তেল সংকটের যে অবস্থা সেটি কিন্তু আমরা পাথরঘাটায় দেখতে পেয়েছি। এবং এখানে যারা ট্রলার মালিক সমিতির সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে, তিনি কিন্তু বলেছেন যে তেলের যে কৃত্রিম সংকট এবং যেসব দোকানে তেল রয়েছে তারাও কিন্তু তেল বিক্রি করছে না এবং তারাও কিন্তু বেশি দামের আশায় তারা কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে তেল আটকে রাখছে। তো এই ছিল আমার কাছে বরগুনার পাথরঘাটা বিএফডিসি ঘাট এলাকা থেকে সবশেষ। বরগুনা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুজন আকন।